2028 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত, এমনই আত্মবিশ্বাসী দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। শুক্রবার উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা এলাকায় প্রেসটা প্রমুখদের নিয়ে একদিনের সম্মেলন থেকে বিরোধীদের কার্যত বিলুপ্তির পথে বলেও কটাক্ষ করেন তিনি। শুক্রবার চন্দ্রপুর বালিকা বিদ্যালয় মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা অন্তর্গত 63 বুথের প্রেসটা প্রমুখ, নির্বাচিত প্রতিনিধি এবং দলীয় নেতৃত্বের উপস্থিতিতে কার্যত শক্তি প্রদর্শনে সামিল হয় গেরুয়া শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভিষেক দেবরায়, বিজেপির সাধারণ সম্পাদক উত্তম দে, গোমতী জেলার দলীয় সভানেত্রী সবিতা নাগ এবং এমডিসি সম্রাট জমাতি সহ অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য রোজবেলি কাণ্ড নিয়েও বিরোধীদের কড়া সমালোচনা করেন। পাশাপাশি সিপিআইএম রত মানিক সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। দলকে আরো শক্তিশালী করতে সমাজের সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিজেপি রাজ্য সভাপতি। একদিনের এই কর্মসূচিতে দলীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। 2028কে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করার বার্তা গেরুয়া শিবিরের। উদয়পুরের সম্মেলন থেকে সেই রাজনৈতিক লড়াইয়ের রূপরেখাই স্পষ্ট করলেন বিজেপি নেতৃত্ব। আমাদের কাছে সবিতা নাগ আছে, এরকম বলিষ্ঠ কার্যকর্তা আর আমাদের এই পৃষ্ঠা প্রমুখরা আমাদের নেতৃত্ব দেয়, আর তাদের নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে বর্তমান রয়েছে। বন্ধুগণ, সিপিএম আসবে, সিপিএম কেন আসবে? 25 বছর টানা এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। আর কি বলতো? সিপিএম গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। আমি জিজ্ঞেস করতে চাই, আমার এই পৃষ্ঠা প্রমুখ ভাইয়েরা বোনেরা এখানে আছেন, আমার নিচ স্তরের কার্যকর্তারা আছেন, 25 বছর যারা জিজ্ঞেস করবেন, 25 বছর সিপিএম এই রাজ্যে রাজত্ব করেছে। কি বলতো? গরিবের সরকার। বলুন তো বুকে হাত দিয়ে, যে 25টা বছরে গরিবদের জন্য একটা পরিকল্পনা নিয়েছে কিনা? একটাও পরিকল্পনা নেয়নি, বরঞ্চ গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস কমিউনিস্টরা করেছে। বন্ধুগণ, আপনারা ভুলে যাননি। Jene regnai senana ni bagoi khuteng bakha ulobe continue tongnai. Bai kene jene health sector